মুচমুচে মুখরোচক খুব টেস্টি লোভনীয় এই রেসিপিগুলো একবার বানিয়ে খেয়ে দেখো, মনে হবে আগে কেন বানাইনি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিগুলো তৈরি করব পাকা আম দিয়ে। তার জন্য দুটো আম নিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবে ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এইভাবে ছোট গ্রেটার দিয়ে গ্রেট করলে আমের পাল্পটা যেমন খুব তাড়াতাড়ি বের করে নেওয়া যায়, তেমনি পাল্পের মধ্যে কোনো রকমের আঁশ থাকে না। যদি আমের মধ্যে আঁশ থাকে সেটা গ্রেটারের মধ্যে আটকে যায়। আবার মিক্সিং গ্রাইন্ডারের মধ্যেও আমের শাঁসটা বের করে নিয়ে পেস্ট করতে পারো। যার যেটা সুবিধা হবে সেইভাবেই পেস্টটা বের করে নেবে। এখানে আমি দুটো আমকে গ্রেট করে নিয়ে একটা স্টিলের বাটিতে মাপ করে ওভেনে বসানো কড়াইয়ের মধ্যে আমের পাল্পটা ঢেলে দিলাম। আর সাথে দিলাম ওই একই বাটির মাপ করে 1 বাটি জল, সাথে দিলাম 2 চিমটি লবণ। এখন জলের সাথে আমের পাল্প আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে যদি তোমরা মিষ্টির জন্য চিনি বা গুড় ব্যবহার করো তাহলে এই সময়তে দিয়ে দেবে। আমি যেহেতু গুঁড়ানো মিছরি ব্যবহার করব তাই এখন দিলাম না, পরে দেব। মিশ্রণটা যখন ফুটতে শুরু করেছে তখন যে বাটির মাপ করে সুজি আর জল মেপেছিলাম ওই বাটির মাপই 1 বাটি নিয়েছি সুজি। এই সুজিটাকে এই মিশ্রণের মধ্যে অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে মেশাতে থাকতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। লো হিটে 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা একটা ডোয়ের ফর্মে চলে আসবে। খুব বেশি শক্ত করার দরকার নেই। বাড়িতে আমরা নর্মালি রুটি তৈরি করার জন্য যেভাবে ডো তৈরি করি, নরম ডো, ঠিক সেই রকম নরম থাকতে থাকতে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এই যে ডোটা তৈরি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এখন ডোটাকে অল্প একটু ঠান্ডা করে নিতে হবে, খুব বেশি না, হাত দিয়ে ধরা যাবে এরকম অবস্থায় যখন এসে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ানো মিছরি। এখানে মিছরির পরিবর্তে চিনি গুঁড়ানো বা গুঁড়ো ব্যবহার করতে পারো। ডোটা যেহেতু এখন বেশ গরম আছে, এই সময়তে চিনি গুঁড়ো বা মিছরি গুঁড়ো দিলে খুব ভালোভাবে ডোয়ের সাথে মিশে যাবে। খুব ভালোভাবে এই মিছরি গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট। এই কোকোনাটটা হাতের কাছে থাকলে দেবে, না হলে স্কিপ করে যাবে। তবে এই কোকোনাটটা ব্যবহার করলে পিঠাগুলোর স্বাদ অনেকটা বেড়ে যাবে। যদি ফ্রেশ নারকেল কোরানো থাকে সেটাও দিতে পারো। সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। মসৃণ করে মাখা হয়ে গেলে এখন এই ডোটাকে হাতের তালুর সাহায্যে হালকা হালকা চাপ দিয়ে এইভাবে চ্যাপটা করে নিতে হবে। এটাকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করার দরকার নেই। এখানে আমি 1/2 ইঞ্চি মতো থিকনেস রেখে এটাকে তৈরি করে নিয়েছি। এইবার একটা নাইফ বা খুন্তির সাহায্যে এটাকে নিজের পছন্দের শেপে কেটে নিতে হবে। আর যেটা দিয়েই কাটো না কেন তার মধ্যে একটু তেল লাগিয়ে নেবে, তাহলে কাটতে সুবিধা হবে। পারলে প্লেটের মধ্যে একটু তেল লাগিয়ে নেবে। আমি যেহেতু এখানে প্লেটের মধ্যে তেল লাগাইনি তাই তোলার সময় একটু অসুবিধা হচ্ছিল। তোমাদের যাতে এই অসুবিধাটা ফেস করতে না হয় তাই আমি বলে দিলাম। এখানে আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি আর সাইডের অংশগুলো ছড়িয়ে রাখলাম। এইগুলোকেও আবার মেখে নিয়ে এই একই রকমের শেপ দিয়ে দেব। এখন এই কাটা অংশগুলো যদি মনে হয় একটু মোটা বেশি হয়ে গেছে তাহলে হাত দিয়ে চেপটে এইভাবে একটু পাতলা করে নিতে হবে। এখানে আমি 1/2 ইঞ্চির থেকে একটু পাতলা করে তৈরি করে নিয়েছি। এই একইভাবে সমস্ত পিঠাগুলোকে তৈরি করে নিয়ে একটা স্টিলের প্লেটের মধ্যে তুলে রাখছি। আর বাড়তি যে অংশটা এগুলোকেও একই পদ্ধতিতে তৈরি করে নেব। সব শেষে যে বাড়তি অংশটুকু ছিল এটাকে গোল আকৃতি দিয়ে দিয়েছি। এইবারে পিঠাগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন একটা একটা করে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে। আমি এখানে সমস্ত পিঠাগুলোই এই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। চাইলে এগুলোকে ডুবো তেলেও ভাজতে পারো। এখানে আমি শ্যালো ফ্রাই করেছি। পিঠাগুলো এই সময় খুবই নরম, তাই খুন্তি ঠাকাবার দরকার নেই। এইভাবে সাঁড়াশি করে ধরে একটু তেলগুলোকে লাগিয়ে দিতে হবে। যেহেতু আমি পিঠার পরিমাণ অনুযায়ী তেলের পরিমাণটা কম দিয়েছি তাই তেলটা এইভাবে একটু ঝাঁকিয়ে দিলে তেলটা প্রতিটা পিঠার গায়ে লেগে যাবে। এইভাবে বেশ কয়েকবার তেলটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে প্রতিটা পিঠার গায়ে লাগিয়ে নিতে হবে যাতে প্রতিটা পিঠার নিচের অংশগুলো ভালোভাবে ভাজা হয়। আর ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়াম টু হাইতে। লো ফ্লেমে ভাজলে এগুলো কিন্তু ফেটে ফেটে যাবে, যেহেতু সুজি দিয়ে তৈরি। কিছুক্ষণ ভাজা হয়ে যাবার পরে পিঠাগুলোর নিচের অংশগুলো যখন হালকা ব্রাউন কালার এসে গেছে তখন এইভাবে প্রত্যেকটাকে উল্টে দিতে হবে। সব পিঠাগুলো উল্টে দেবার পরে ফ্লেমটাকে মাঝারি করে দিতে হবে। মাঝারি হিটে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে। এখানে আমি 2 পিঠটাই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। এখন এগুলোকে আর বেশি ভাজার দরকার নেই। এবারে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে পাকা আম দিয়ে এই পিঠাগুলো একবার বানিয়ে দেখো, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে খুব ভালোবাসবে।
আর একদিন তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।